বাগেরহাটের মোল্লাহাটে ফুলজান বেগম ওরফে ফুলি নামে এক গৃহ পরিচর্যাকারীকে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান সরদার শাহিদুল ইসলামের স্ত্রী সাগরিকার বিরুদ্ধে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি MM মফিজুর রহমানের প্রতিবেদনে। উপজেলার সুরিগাতি সরকারি পুকুর এলাকায় গাওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার শাহিদুল ইসলামের নতুন বাড়িতে শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শরীরে আঘাতের চিহ্ন থাকা এবং হত্যার অভিযোগ ওঠায় এই গৃহ পরিচর্যাকারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। ফুলজান বেগম ওরফে ফুলি ওই ইউনিয়নের মেঝেরা গাওলা এলাকার মৃত আতিয়ার রহমান শেখ ওরফে কানসুর মেয়ে। রাজ শেখ নামে ফুলি বেগমের একটি ছেলে রয়েছে। ছেলে রাজের জন্মের পর থেকে স্বামী কোনো খোঁজ খবর না নেওয়ায় অত্যন্ত অভাব অনটনের মাঝে একমাত্র ছেলেকে নিয়ে চলছিল ফুলি। প্রায় 8 মাস আগে চেয়ারম্যানের বাড়িতে গৃহ পরিচর্যাকারীর কাজ শুরু করেন এবং সেখানেই এতদিন একাধারে ছিলেন। একাধিক সূত্রে জানা যায় চেয়ারম্যান শাহিদুলের ছোট স্ত্রী বদমেজাজি। এর আগেও সে কাজের মেয়ে রেখে নির্যাতন করে তাড়িয়েছে। এবার অসহায় ফুলি বেগমকে হত্যা করেছে। এই ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। হাসিনা নামে এক মহিলা বলেন, আমি নিজে ফুলি আপার মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছি। ফুলি আমার আপন ফুফাতো বোন। চেয়ারম্যানের স্ত্রী সাগরিকা 10 দিন আগে ফুলিকে হত্যার হুমকি দিয়েছিল। এরপর অসুস্থতার বিষয়ে কেউ কিছু না জানতেই তার মৃত্যু। আবার আঘাতের চিহ্ন কিভাবে হলো? চেয়ারম্যানের স্ত্রী সাগরিকা বলেন, ফুলি দীর্ঘ 8 মাস ধরে আমার বাসায় থাকছে। কেউ তাকে আনতে গেলেও সে আমার বাড়ি থেকে আসতে চাইতো না। 1 মাস আগে ফুলিকে চেলা কামড়ালে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করানো হয়েছে। এরপর শোকেজের গ্লাস ভেঙে ফেলে ফুলি। তাই রাগ করে ফুলির মাকে বলেছিলাম ক্ষতিপূরণ দিয়ে ফুলিকে নিতে। ফুলি তার আপন ফুফাতো বোন বলেও জানান তিনি। এছাড়া 2 দিন আগে সিঁড়ি পরিষ্কার করার সময় পড়ে যায় এবং জখমই হয়। তাকে কোনো নির্যাতন করা হয়নি বলে উল্লেখ করেন সাগরিকা। সাবেক ইউপি চেয়ারম্যান সরদার শাহিদুল ইসলাম অনুরূপ বক্তব্য দেন এবং জানান নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তার বিরোধী পক্ষ এ হত্যার অভিযোগ তুলেছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা খবর পাই যে গাওলা ইউনিয়নে একজন মহিলা মারা গেছে। আসার পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য আমরা আমাদের অফিসার তার শ্রোতাল রিপোর্ট তৈরি করি। কেন কী কারণে মারা গেছে এর সঠিক উত্তরটি আসলে তার পোস্টমর্টেম করানোর পরেই আমরা জানতে পারব এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুসারেই আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। 1 মাস আগে তারে চেলা কামড়াইছে, বিষাক্ত চেলা। আমরা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে তার মা, ছেলে এবং সাথে গেছে। পরীক্ষা করে বলছে হ্যাঁ বিষাক্ত জিনিস কামড়াইছে, বিষটা ছড়াই গেছে মুখে সব জায়গায়। ওষুধ 5,000 টাকার ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ টষুধ দিয়ে 13-14,000 টাকার ট্রিটমেন্ট চলছে। আসার পর বলছি আম্মা সুস্থ হয়ে ওষুধগুলো খাওয়া গেলে ওরে নিয়ে যাইও। এর ভিতরে পাগল তো হঠাৎ করে বাড়ি দিয়ে আমার শোকেসটা ভেঙে ফেলছে। এইটাই ভেঙে ওইটাই ভেঙে, যখন চেয়াতে মাথায় সমস্যা হয় তখন এলোমেলো করে। এই গত পরশু দিনকে ঘর মুছতে যাই ওই হুইল পাউডার দিয়ে পানি গুলায় ওই বালতিনে ওই সিঁড়ি মুছতে উঠছে। ওই পাও পিছলে খেয়ে সিঁড়ির তলে পড়ে, মানে পিছলে খেয়ে পড়ছে কীভাবে ভুট হয়ে গড়তি পড়ে তার এখানে একটু ছেলে গেছে, 2 হাঁটু একটু ছেলে গেছে। এরপর করছে আমার ব্যথা করলেই শঙ্কর ডাক্তার তারে নিছি। দেখছে তার সাথে ও কথা বলছে, ওর সমস্যাগুলো ও বলছে, আমি বলিনি। বলার পর আমি নামাজ পড়ে ডাকতে গেছি। ও বলি এবার ভাত খাবা না, কিছু লাগবে? সে কোনো ডাকের সারাই দেয় না। কবে? এই আজকে সন্ধ্যার সময় মারা গেছে এটা জানেন না? না, সে ঘুমানো মানুষ, শুয়ে রয়েছে। ওষুধ শঙ্কর ডাক্তার আমি চেয়ারম্যান এক জায়গায় বসে খাওয়াইছি। ভাত খেয়ে ওষুধ খেয়ে কি করে দেখে আসি, অসুস্থ, জ্বর, জায়গায় পায়খানা প্রস্রাব করতেছে। আমি মাগরিবের নামাজটা পড়ে ওর কাছে গেছি। আর কি আমি যেটা দেখছি সেটাই বলতেছি। পুরো শরীরে অনেক জায়গা মানুষ আর কি মারলে যেরকম দাগ হয় না, কালো কালো অনেক জায়গায় আছে। এবারে 2-3 জায়গায় ক্ষত দাগও আছে। তার বুকের পাশে বেশি, আর আছে কোমরে। আমার কি মনে হয় যদি সে অসুস্থই হবে, অসুস্থ হয়ে যদি সে এখন আর কি মারা যাবে, তাই এখানে তার তো আত্মীয় আছে, 2টা মামা আছে, ভাই আছে, তাদের তো বলার দরকার যে এরকম তোমাদের মেয়ে অসুস্থ, আসো নিয়ে যাও, কি অনেক কিছু আছে। তা কাউরে বলি না, হঠাৎ করে আজকে মারা গেল আর সবাই খবর দিল যে মারা গেছে, নিয়ে যাও। আর এই যে যার বাড়ি ছিল সে আসছে গিয়ে 10 দিন আগে ওই আমার বাড়ির সামনে উঠানে বলেছিল যে আমার 80,000 টাকার ক্ষতি করছে,
এই টাকা দিয়ে তারের যেন নিয়ে আসা হয়, নাহলে তার লাশ আসবে। এবার মানে বাড়ি থাকতো চেয়ারম্যানের বউ আছে, আমার নাম হাসিনা। নিজে শুনছি ওইখানে আমার বোনও ছিল, আমার মাও ছিল। এই 10-12 দিন হবে। কি দেখছেন বলেন তো? ওই জায়গায় জায়গায় একটু রক্তের জমা জমা দেখছি। কয় জায়গা দেখেছেন? 3-4 জায়গা। কোন জায়গা এটা? কোন কোন ওই জায়গা? বুহির এই সাইডে, স্থানীয় সাইডে, আর এই নীলদাড়া আছে একটু, আর ওই পায়ে হাতে কেনে নিচে। কেমন দেখেছেন? ওই রক্তের কালা কালা দাগ নীলে নীলে রয়েছে।